এই দেখো আমার বিছানার হালটা দেখো, আমি কোন জামা পরাবো সেটা চুজ করতে গিয়ে এতগুলো জামা বার করেছি। উপরে আসলেই এর হচ্ছে এনার্জি লেভেল বেড়ে যায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই বুঝতে পারছো মানে ভালো মন্দ খেতে হবে, মানে খাওয়ার একটা দিন মনে হয়, যেন ছুটির দিন খাওয়ার দিন এরকম একটা ব্যাপার। তো সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ আগের দিন শনিবার দিন মানে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো জামা কাপড় শুকিয়েছিল না, যে এগুলো সব গলুর বিশেষ করে, তো সেগুলো তো শুকাতেই হবে, এগুলো খুবই দরকারি। ওই জন্য সকাল সকাল একটু রোদ বেরিয়েছে, তাই এগুলোকে একটু মেলে দিলাম। তারপরে এগুলোকে স্নান করাবো। এই যে স্নান করাচ্ছি, এই যে এটা কিন্তু করা হয়েছে মেনলি ভিডিও করার জন্য, কারণ খালি গায়ে ভিডিও করা যাবে না, তাহলে কপিরাইট ইস্যু দিয়ে দেবো অনেক রকম ফেসবুক থেকে। ওই জন্য জামা কাপড় পরিয়ে একটু বসানো হয়েছে। আর দেখলে কীরকম লাফাচ্ছেও, মানে এখন থেকেও লাফাতে শুরু করে দিয়েছে, সেটা দেখানোর তোমাদেরকে, এটা দেখানোর জন্য ওকে জামা কাপড় পরিয়ে আজকে স্নান করানো হচ্ছে, কেন খালি গায়ে করা যাবে না ইস্যু ভয়ে, ঠিক আছে, ইস্যু দিয়ে দেবে অনেক রকম, ওই জন্য। আর এখন থেকে এরভাবে লাফাতে শুরু করে দিয়েছে, মানে এখনই পুরো গামলাটা পুরো সরিয়ে দেয় পা দিয়ে, তাহলে আর কিছুদিন পরেও কী করবে আমি সেটাই ভেবে পাচ্ছি না। তোমাদের কার কার বাচ্চারা এরকম করে? প্রত্যেকেই করে অবশ্য। আর এখানে চলছে আমাদের রান্না, এটা হচ্ছে চিকেন, যেহেতু আমি মাটন খাই না ওই জন্য চিকেন। আর একদিকে চিকেন একদিকে মাটন হচ্ছে, আলাদা কড়াইয়ে হচ্ছে, আলাদা খুন্তিতে হচ্ছে। আর আমি এখানে বসে বসে পাহারা দিচ্ছি যাতে মিশে না যায়, কারণ আমি যেহেতু খাই না, আর ওরা যদি উল্টোপাল্টা করে ফেলে খুন্তি এটার হাতে ওর মধ্যে চলে যায়, তাহলে সেটা আমি খাবো না। আর জায়গাটা একটু অপরিষ্কার অগোছালো লাগছে, এই কারণেই আমার বর রান্না করছে, তাই জন্য। ছেলেদের রান্না করা মেয়েদের রান্না করা অনেক পার্থক্য, ওই জন্য জায়গাটা পুরো জবা খিচুড়ি করে ফেলেছে। আর এই যে বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা বৃষ্টি হলো, আমার তো ভীষণ ইচ্ছে করছিলো যে আমি বৃষ্টিতে একটু ভিজি, মানে ভিজে একটু টিপ টিপ বার্সা পানি একটু টিকটক করি, সরি টিকটক তো না, একটু রিলস বানাই। তো এরা বৃষ্টিতে ভিজছিলো, খুবই ভালো লাগছিলো দেখতে, আমি করতে পারলে ভালো লাগতো। তারপর একটা লম্বা ঘুম দিলাম, লম্বা ঘুম দিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, বিকেল না সন্ধে হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়ে এবার খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু কিছু খেয়ে নিই, তাই জন্য আমি এখানে সন্ধ্যাবেলা খাচ্ছি দুধ আর পাউরুটি, যেহেতু খুবই খিদে পেয়েছিলো ওই জন্য। আর এদিকে আমার শাশুড়ি মানে গরুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ও কী করে সন্ধ্যাবেলা টাইমটাই যতই ওর ঘুম আসুক না কেন, মানে ঘুমিয়ে ঢলে পড়ে যাবে, ঠিক আছে, কিন্তু কোলে যতটুকু থাকবে ততটুকুই ঘুমাবে, যেই মানে শুয়ে দেবে বিছানাতে আর সঙ্গে সঙ্গে উঠে যাবে। এটা হয় শুধুমাত্র সন্ধ্যাবেলার টাইমটায়, সন্ধ্যাবেলার টাইমটায় ও একদমই বিছানায় শুতে চায় না, ও চায় একটু কোলে ঘুমাতে আর একটু ঘুরে বেড়াতে। আর বিকেল হলে তো মানে নেশা উঠে গেলে মানে ঘুরতে যাবো এরকম একটা, মানে কোলে নিয়ে ওকে ঘোরাতে হবে। তারপর গরুর যে কাপড়গুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি, যাতে রাত্রিবেলা লাগবে, আর উপরেও কিছু আমাকে নিয়ে যেতে হবে, তো এগুলো আলাদা আলাদা করে নিচ্ছি আর গুছিয়ে রাখছি যাতে এক জায়গাতে থাকে। এই দেখো আমার বিছানার হালটা দেখো, আমি কোন জামা পরাবো সেটা চুজ করতে গিয়ে এতগুলো জামা বার করেছি। গলুর এতগুলো জামা হয়ে গেছে, সবাই পেয়েছে মানে দিয়েছে আর কি। গলু হওয়ার পরে সেই জামাগুলো আমি পরিয়ে শেষ করতে পারি না, আমি তো নিজে এখনও কিনিনি একটাও গরুর জন্য। এই যে গুলো বিরক্ত হয়ে গেছে বেচারা, ছবি তুলে তুলে। ও বলুন, শোনো শোনো শোনো, দেখো হাসি হাসি। হ্যাঁ ক্যামেরা দেখলে চুপ, ক্যামেরা দেখলে চুপ, ক্যামেরা দেখলে চুপ টুকি। হ্যালো, আমরা চলে এসেছি উপরে শুতে, আর রাত হলেই উপরে আসলেই এর হচ্ছে এনার্জি লেভেল বেড়ে যায়। এই যে গুড নাইট। আর যদি ফোন দেখে সামনে তাহলে তো আলাদাই ব্যাপার, বলো গুড নাইট। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। যারা এখন সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও। বলো বলো গুড নাইট।